সুপ্রভাত সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। সকালবেলা স্কুলে যাওয়ার আগের মুহূর্তটা একবার দেখো আমাদের বাড়িতে। চুল বেঁধে দে। হ্যাঁ, তরকারিটা কোথায়? কয়টা কাটা? দাঁড়া এখানে। এটা আলাদা তাই কত সবাই স্কুলে যাবে এবার। বাড়িকে অঙ্কিতাকে ছুটি দেবে। দুইটা দিব না, দুইটা না একটা। জানিস অঙ্কিত, আদিত্য যে গেছে না, আদিত্য সে গুড বলেছে, সেই কথা শুনে যেমন করে কলকাতা থেকে আমরা তারপরে দিন না বাতলে ট্রেন উঠতে যাই মাটির নিচে দিয়া। কই যাবি তোরা? মাসির বাড়ি। তোর আবার মাসির বাড়ি কলকাতা? এদিকে এদিকে বাজে নাচানাচি না। চুপ কর, তোর কথা বলতে হবে না। যা তুই কালো টিপটা পর। এদিকে 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 আয়। একটা জুটি বাঁধবো, একটা জুটি বাঁধবো, আর জুটি নাই কি সিস্টেম পার দেंगे, সিস্টেম পার দেंगे। বাবা বাবা আয় 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 আয়, তোর জুটি বাঁধা দিব। তুই বাঁধবি কি না বাবা রে? সবাই শুনে আছে। এখান থেকে দেখা যায় সুন্দর, এখানে দাঁড়া তখন ভালো দেখা যাবে। আমি দাঁড়াকে সিস্টেম পার দেंगे। তাহলে আমরা কই গেলাম? আমরা কই গেলাম তাহলে? তোমরা আমরা কই গেলাম? আমাদেরকে দেখতেই পারবে না। এদিকে দেখে দেবে সিস্টেম পার, এই যে দেখা যায় এখন সিস্টেম পার দেंगे, সিস্টেম পার देंगे हम। অঙ্কিত শুন, এদিকে শুন, এদিকে শুন। পার देंगे আর তোর সব কথা শুনে জানাস, তো কথাই শুনস না, খালি বদমাইশি করস। গাড়িটা বসর, স্কুলে দেরি আছে। এখন বাজে 10টা, 9:30 10টা 9:30 বাজে। এখন তো 10টা বাজে। 11টা বই দে 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 না রে। আমি দেখি ক্যামেরায়। বাবা অঙ্কিত তুই সামনে গেছিস, আমরা দেখাই যেত না। এদিকে আসো, এই যে দেখা যায় রে দেখি ঠিক আছে না? সিস্টেম এদিকে কই এই দিতে হবে? হ্যাঁ না আদা না আমি এটা নিয়ে যাই। এদিকে দুই দিকে লিখতা আমার হচ্ছে কি হবে? এখানে আয় না, এদিকে কালো কালো টিপ পরতে ভালো লাগবে। কালো টিপ পরতে বলছিলাম না? আমি
এই তো কম দেখিয়েছি, অন্য সময় তো আরো বেশি মারপিট ঝামেলা ঝাঁটি এই মিলছে, অনেক কিছু হয়ে যায়। আমি ঘরে এলাম, বারবিকে খাইয়ে দিয়েছি টিফিন, আর এখন না ভাত খাইয়ে দিয়েছি, আলু সিদ্ধ মেখে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, ওখান থেকে তুলে অল্প চটকে খাইয়ে দিয়েছি। আর আমি এদিকে তিতা করলা ধুয়ে রেখেছি, ওগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপর আরেকবার ধুয়ে ভালো করে জলটাকে একটু কচলে নিয়ে এই জলটাকে আমি আজকে খাবো। এটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম খায়, এর আগে আমি খেয়েছি ভিডিও না দেখেও। এই জলটা কিন্তু ভালো শরীরের জন্য, খুব বেশিও না খুব কমও না, পরিমিত একটু খেলে কিন্তু ভালো। আমিও খেলাম, বেশ ভালো, একটু তো তিতে লাগবেই, মানে একটু কচলে নিয়েছিলাম। তারপরে এই করলাটাকে আমি এখন ভাজবো, নুন হলুদ মিশিয়ে নিলাম, এবার বাস কড়াইতে ভেজে নেব। সকালবেলা এই তিতা করলা ভাজা না গরম ভাতের সঙ্গে ভীষণ পছন্দ করে বার্বির বাবা, আমারও খুব ভালো লাগে। মানে বার্বির বাবা একটু ডুবো ডুবো তেলে ভেজে একদম মানে একটু বেশি করে ভেজে দিলে ভালোবাসে, আর আমি একটু কম ভাজাটা ভালোবাসি। আর ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ, তো এখন আলু সেদ্ধটা মেখে নেব। ঘরে লঙ্কা নেই, তো ও ঘর থেকে গিয়ে শুকনো মরিচ তো স্টোর করা রাখা থাকে, তুলে রাখা থাকে, তো ওখান থেকে গিয়ে আমি শুকনো লঙ্কা নিয়ে এলাম। আমাদের ক্ষেতের এই মানে জমিতে চাষ হয় লঙ্কার, ওই লঙ্কাগুলো যখন বেঁচে যায় অনেকগুলো আর শুকিয়ে যায় গাছে, ওগুলো তুলে নিয়ে রোদে শুকিয়ে রেখে দেয়, উপরে তুলে মানে প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে রেখে দেয় এই লঙ্কাগুলো। পরে যখন আমাদের লঙ্কা থাকে না তখন খাওয়া হয়, মানে যখন লঙ্কার সিজন একটু লঙ্কা কম থাকে। আজকে লঙ্কা ফুরিয়ে গেছিলো, তাই জন্য শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এমনিতেও আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে ভীষণই ভালোবাসে। আর আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালগুলো দিয়ে আমি কারি পাতার বড়া ভাজবো। এই কারি পাতাগুলো না সেদিন বারবিকে স্কুলে আনতে গেছিলাম, তখন দেখলাম অনেক গাছ, সেখান থেকেই ছিঁড়ে নিয়ে ব্যাগে করে এসেছিলাম। আর এখন কারি পাতাগুলোকে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। কারি পাতার বড়া না বেশ ভালো লাগে, 1-2 বছর থেকে বেশ খাচ্ছি মোটামুটি। এর আগে পাতাগুলো দেখতাম জাস্ট, আমাদের বাড়িতে প্রচুর ভর্তি হয়ে থাকতো কিন্তু খেতাম না। এবারে মানে বিয়ের পরেই আমি খাচ্ছি। অনেকেই শুনি বাইরে নাকি কারি পাতা পকোড়া ভেজে বিক্রিও করে, বা শুনে তো আমি লাফাচ্ছি যে বাইরে কারি পাতা বিক্রি হয় আর আমাদের এই আশেপাশে জঙ্গলে ভর্তি, তো কেন খাবো না বলো। তারপরে এই যে কারি পাতা পকোড়া ভেজে নিচ্ছি, আমার তো বেশ ভালো লাগে পকোড়াগুলো খেতে, গরম গরম খেতে দারুণ লাগে। তবে আমি কারি পাতা কিন্তু কাঁচাও চিবিয়ে খাই মাঝে মাঝে 2-1টা। কারি পাতাতে কিন্তু প্রচুর মানে ভালো ক্যালসিয়াম থাকে, অনেক উপকারী কারি পাতা। ভাজার থেকেও 2-1টা চিবিয়ে খাও বা রস খাওয়া ভালো। আর সকালবেলায় আচার সেদ্ধ ওগুলো নিয়ে খাওয়া হয়ে গেছিলো আমাদের খাবার, তো একটু লেট হয়েছে। আর আমি খাওয়ার শেষে শশা খাচ্ছিলাম, বার্বির বাবা কেটেছিল, তো কেটে আমাকেও দিয়েছে, আর সেও খেয়েছে। আর বার্বির বাবা কিন্তু এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে, ভাজা মানে তেল তো মানে আমার সঙ্গে একেবারে বিপরীত দুজন, আর আমি চাই একটু অন্যরকম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলো। 2000 years later. দুপুরে রান্না খাওয়া দাওয়ার পর বারবিকে আজকে ঘুম পাড়িয়েছি, রোদে দৌড়াদৌড়ি করার থেকে ঘুমানো ভালো। খাইয়ে ঘুম পাড়িয়েছি, রান্না খাওয়া কাপড় ধোয়া সব করে এখন বাজে 4টার উপরে, 5:30 বাজে, কিন্তু বাইরে আলো আছে। আর একটা লোক এলো এগুলো বিক্রি করতে, তো রিকোয়েস্ট করছে রাখার জন্য, সাইকেল নিয়ে এলো, রেখে দিলাম। ওনার রিকোয়েস্টটাও রাখা হলো। আর কথা হচ্ছে এটা ভালো, বেশ ভালো, এটা দাঁত মাজন, তো মাঝে মাঝে কলগেট শেষ হয়ে যায়, তো এটা কাজে লাগবে, তাই জন্য রেখে দিলাম 10 টাকা 15 টাকা দিয়ে। বারবি দিয়ে দিতে গেছে টাকা, বারবির টাকা দিয়ে রাখলাম, খুচরো টাকা নেই, খুচরো কি নোটও নেই, যাই হোক যেভাবে বলছি মনে হয় কত নোট আছে। রেখে দিলাম, বেচারা বিক্রি করছে, ভীষণ রিকোয়েস্ট করছে সবাইকে, সাইকেল নিয়ে এসছে। এটাতে আমি এর আগেও দাঁত মেজেছি, ভালোই আছে, খারাপ না। তো এবার আমি জল আনতে যাব, চুলটা আটকাই, ভীষণ গরম, ঘেমে যাচ্ছে, ভিজা ছিল বলেই চুলটা এখন ছেড়ে দিয়েছি, কাজ করার সময় তো চুল ছাড়া যায় না। এবার আমি জল আনতে যাব, তোমাদের টাটা করে দিই এই পর্যন্তই ব্লগটা, দেখাবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।